শেষে আমরা যদি কোনো প্রশ্ন জুড়ে দেই তাকে বলে কি টেক কোশ্চেন। ফর এক্সাম্পল দিলাম ইট ইজ ইউর পেন, বললাম নাকি এটা একটা বাক্য। যদি বাক্য শেষে আমি শ্রোতার সমর্থন কি আদায়ের জন্য যদি কোনো প্রশ্ন করি, কি শ্রোতার সমর্থন আদায়ের জন্য কি যদি কোনো প্রশ্ন করি তখন তাকে বলে কি টেক কোশ্চেন। আমরা তারা এখন প্রশ্ন করি। প্রথমে কি অক্সিলারি ভার্ব ইজ অন ইট, কি হবে ইজ অন ইট, তাই নাকি। ইট ইজ ইউর পেন, আমি ইজ অন ইট, তাই নাকি, নাকি এটার অর্থ। তার আমি এখন এগুলা টেক কোশ্চেন রুলস দেব। দেখো তোমরা, হ্যাঁ লেখো, তাড়াতাড়ি লেখো। তারপর দেখো আমাদের টেক কোশ্চেনের স্ট্রাকচার, দুই ধরনের স্ট্রাকচার রয়েছে টেক কোশ্চেনের স্ট্রাকচার। টেক কোশ্চেনের দুই ধরনের স্ট্রাকচার রয়েছে, দুই ধরনের। স্ট্রাকচার রয়েছে। নাম্বার 1 হচ্ছে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, কি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট যদি হয়, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হলে, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হলে টেক ফর্মটা কি হবে? টেক ফর্মটা হবে যে টেক ফর্মটা, ঠিক আছে, টেক ফর্মটা কি হবে? টেক ফর্মটা হবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের সাথে নট, সংক্ষিপ্ত নট যোগ হবে, ঠিক আছে, সংক্ষিপ্ত নট, সংক্ষিপ্ত নট যোগ হবে প্লাস সাবজেক্টের প্রনাউন, সাবজেক্টের কি প্রনাউন হবে, সাবজেক্টের প্রনাউন সবসময় সাবজেক্ট হবে, কি হবে সাবজেক্ট। শেষে একটা কোশ্চেন মার্ক, শেষে কি একটা কোশ্চেন মার্ক, শেষে কি হবে প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস নটের সংক্ষিপ্ত ফর্ম, কনভার্টেড ফর্ম, ঠিক আছে, কনভার্টেড ফর্ম হবে, শেষে কি প্লাস সাবজেক্ট হবে। সাবজেক্টটা সবসময় প্রনাউন হবে, কি হবে টেক কোশ্চেন সবসময় সাবজেক্টটা প্রনাউন হবে। স্টেটমেন্টটা নেগেটিভ হলে, নেগেটিভ স্টেটমেন্ট হলে, কি স্টেটমেন্টটা নেগেটিভ হলে, নেগেটিভ স্টেটমেন্ট হলে, নেগেটিভ স্টেটমেন্ট হলে, নেগেটিভ স্টেটমেন্ট হলে টেক ফর্মটা কি হবে? টেক ফর্মটা হবে অক্সিলারি ভার্ব হবে শুধু, কি হবে অক্সিলারি ভার্ব হবে, নট হবে না, কি হবে না নট হবে না, সাবজেক্ট, কি হবে সাবজেক্ট, শেষে একটা কোশ্চেন মার্ক, শেষে কি হবে কি কোশ্চেন মার্ক, কি হবে কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন হবে। তারপর আমাদের নোটবুক লেখা, নোটবুক হচ্ছে এনবি, নোটবুক লেখবা যে সাবজেক্টটা সব সময়, সাবজেক্টটা সব সময় কি হবে, সাবজেক্টটি সব সময় প্রনাউন হবে, কি হবে নাউন হবে না, সব সময় কি হবে সাবজেক্ট সব সময় প্রনাউন হবে, সাবজেক্টটি সব সময় প্রনাউন হবে, নোটবুক সাবজেক্টটি সব সময় প্রনাউন হবে, লেখো এটা সাবজেক্টটা সব সময় প্রনাউন হবে। অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হলে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট হবে, নেগেটিভ স্টেটমেন্ট হলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট হবে। নোটবুক হচ্ছে সাবজেক্টটি সবসময় কি প্রনাউন হবে, সাবজেক্টটা সবসময় প্রনাউন, কোনোদিন নাউন হবে না। খুব বেশি
তোলা শেষ। তার মানে কি সাবজেক্টে সবসময় কি হবে, প্রনাউন হবে। তারপর আমরা টেক কোশ্চেনে কিছু অক্সিলারি ভার্বের যে কনভার্টেড ফর্ম আছে, কন্ট্রাক্টেড ফর্ম ওইটা দেখব, ঠিক আছে? এই সংক্ষিপ্ত এই কনভার্টেড ফর্ম। অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত ফর্ম, কনভার্টেড ফর্ম যেটা। কনভার্টেড ফর্ম বা সংক্ষিপ্ত রূপ। দেখো আমাদের শুধু চারটা অক্সিলারি ভার্ব রয়েছে, যেটা একটু ডিফারেন্ট। আমরা চারটা একটু পরে, আগে চারটা দেখবো, তারপর পরে দেখবো। চারটা পরে দেখবো, আমরা সহজগুলো দেখি। ইজ আছে, কি আছে? এম ইজ আর না, আমাদের এম হবে আরন, কি হবে? আরন হবে। এটা হলো বিকল্প, মানে একটু ডিফারেন্ট, ঠিক আছে? ডিফারেন্ট টাইপের। এখন আমি স্টার মার্ক দিলাম। ডিফারেন্ট টাইপের যেগুলো একটু স্টার মার্ক দেব। তারপর হচ্ছে এম ইজ এর কি কন্ট্রাক্টেড ফর্ম কি হবে? ইজ অন, কি হবে? আমরা জানি নট হবে না, ফুল নট হবে না, কি হবে? ও এর জন্য কি হবে? কনভার্টেড ফর্ম এপোস্ট্রফি কমা দেব, কি দেব? আমরা এপোস্ট্রফি কমা দেব ওর পরিবর্তে। তারপর নট এর সংক্ষিপ্ত ফর্ম, ঠিক আছে? সবগুলোর ক্ষেত্রে ইজ অন, তারপর আর অন, হেভন, হ্যাজ অন যা আছে, ঠিক আছে? তারপর এম ইজ আর, আর এর কি হবে? আর অন, কি হবে? সবগুলা ঠিক আছে, শুধু চারটা ডিফারেন্ট আছে, ঠিক আছে? চারটা অক্সিলারি আছে যেটা কনভার্টেড ফর্ম কি একটু ভিন্ন। তারপর আমরা আর এম ইজ আর ওয়াজ ওয়ার নাকি সবগুলো ঠিক আছে, সবগুলো সহজ। ওয়াজ হবে ওয়াজ অন, কি হবে? ওয়্যার থাকলে ওয়্যার অন, কি হবে? ওয়্যার অন। সবগুলো আছে, শুধু চারটা ডিফারেন্ট, চারটা মিলে ওয়ের সাথে ওয়্যার অন। তারপর আমাদের এফ থাকলে হ্যাভন, এফ থাকলে হ্যাভন, হ্যাজ থাকলে হ্যাজন, কি হবে? সংক্ষিপ্ত ফর্ম বা কনভার্ট ফর্ম না, এম নট, ঠিক আছে? আমরা নটটা দেই নাই, ইনডিফিনিট টেন্স তো। হ্যাঁ ইনডিফিনিট টেন্স হলে তো অক্সিলারি ভার্ব থাকবে, তাহলে থাকবে, বলবো আমি, থাকবে। কনভার্টেড ফর্ম দেখো কি হবে? এম নট থাকলে হবে আর অন, কি হবে? আর অন, এটা একটু ডিফারেন্ট। ইজ থাকলে ইজ নট থাকলে হবে সংক্ষিপ্ত ফর্ম ইজ অন, আর নটের সংক্ষিপ্ত ফর্ম আর অন, ওয়াজ নট হবে কি? এসবগুলো হচ্ছে ট্যাগ ফর্ম, কি ট্যাগ ফর্ম হবে এরকম। ওয়াজ অন, ওয়্যার নট থাকলে ওয়্যার অন, হ্যাভ নট থাকলে হ্যাভ অন, হ্যাভ নট থাকলে হ্যাজ অন, ঠিক আছে? তারপর আমাদের আরো রয়েছে হ্যাড না, হ্যাড নট থাকলে